নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যে কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আজকে আমরা জানব কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। যে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম ঘোষণা করেছেন আমার নবী, তারা কোন ব্যক্তি আসুন আমরা জানি। বাবা মার সেবা করা ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। মানুষের সাথে সুন্দর ব্যবহার করা ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। দান সদকা করা ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, কিন্তু দান সদকা হতে হবে গোপনে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য সারা জীবন আল্লাহর ভয়ে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। স্বামী যত কষ্টই দেখ না কেন, দুঃখে সুখে ছেলে মেয়ে নিয়ে সে যদি বুকে আগলে রেখে মৃত্যুর আগ পর্যন্ত এক স্বামী নিচে থাকে, স্বামীর আদর্শ মেনে চলে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। ভাই বোন আত্মীয় স্বজন যত পাড়াপড়শি মানুষ আছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা ব্যক্তিদের জন্য জাহান্নাম হারাম। যারা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর সেই লাশের সাথে কবরস্থান পর্যন্ত যায়, যাওয়ার পর লাশ কবর পর্যন্ত নামিয়ে তারপরে লাশ দাফন করে যখন আসে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। মিথ্যাবাদী ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। সৎ পথে থাকা ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। সৎ পথের উপার্জন যে ব্যক্তি গ্রহণ করে তার জন্য জাহান্নাম হারাম। তারপরও ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আল্লাহ তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো। যদি কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কাদের জন্য জাহান্নাম হারাম, তো বললাম সেভাবেই দুনিয়াতে থাকার জন্য চেষ্টা করবেন যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।